আসসালামু আলাইকুম। এডুকেশন নিউজ এজেন্টের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের সাথে আরেকটি আপডেট নিউজ নিয়ে। রাজধানীসহ সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে একটা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন পেল সেনা কর্মকর্তারা। রাজধানী সহ সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন কমিশনপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তারা। আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর রয়েছে। আগামী ২ মাস অর্থাৎ ৬০ দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ১২, ১ ও ১৭ ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। সরকারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৩ দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতি এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ হচ্ছে প্রজ্ঞাপন বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ২ দ্য কোড অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ১২, ১ ও ১৭ ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসার আইন ও পরিধি অধিক্ষেত্রের বিস্তারিত। এই প্রজ্ঞাপনে আইন ও অপরাধসমূহ বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ ধারার মধ্যে রয়েছে ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫, ২, ১০০, ১০৫, ১০৯, ১০৯, ১১০, ১২৬, ১১৭, ১২৮, ১২৭, ১২৮, ১৩০ এবং ১৩৩, ৪২। জানা যায় কার্যবিধি ৬৪ অনুযায়ী সেনাবাহিনী যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। তাছাড়া কার্যবিধির ১০০ ধারা অনুযায়ী যে কোনো স্থানে তল্লাশি চালাতে পারবে। এতদিন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছাড়া তল্লাশি অবৈধ ছিল। এখন সেনা কর্মকর্তারাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করবেন এবং অধীনস্থ সেনাদের যে কোনো স্থানে তল্লাশি কার্যক্রমের নির্দেশ দিতে বৈধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে এই ধরনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।